জবরদস্ত একটা ব্রেকফাস্ট আমরা সেরে নিলাম কৃষ্ণা কেশাবাতে। তারপরে খাওয়া দাওয়া শেষ, এবার আমরা গাড়ি নিয়ে রওনা হলাম একটা ড্যাম দেখার উদ্দেশ্যে। খাওয়া দাওয়া করে কর্তামশায়ের মুড খুবই ভালো, গাড়িতে সুন্দর সুন্দর গান চালিয়ে দিল। গাড়ি চালাতে চালাতে সামনে এত সুন্দর দৃশ্য আর তার সাথে যদি চলে এমন সুন্দর গান, সফরটা দারুণ কাটে। রাস্তাটা কিন্তু একদমই বোরিং ছিল না, আমরা খুবই মজা করছিলাম আর সবাই গুনগুন করে গান করছিলাম। দেখো আমি নিজেকে একটু ক্যামেরা বন্দিও করে নিলাম। ন্যাশনাল হাইওয়ে দিয়ে আমরা চলছি। কর্তামশাই কিন্তু আমার খুব ভালো গাড়ি চালান। গাড়িতে এত সুন্দর সুন্দর গান চলছিল যে পুরোনো দিনের কথা মনে পড়ে যাচ্ছিল। আর ছেলে কিন্তু আমার ব্যস্ত তার গল্পের বই নিয়ে। সে বেশিরভাগ সময়টাই গল্পের বইয়ে মশগুল থাকতে ভালোবাসে, আশেপাশের দিকে দেখার তার খুব একটা নজর নেই। আর আমি চারিদিক ভালো করে দেখতে দেখতে তবে যাই। রাস্তাটাকে দুপাশে গাছে একেবারে ঢেকে রেখেছে, এমন রাস্তা দিয়ে যেতে কিন্তু খুব মজা। এবার আমরা চলে এসেছি একটা ড্যামের কাছে, কত সুন্দর পরিবেশ দেখুন, ড্যাম দেখতে যাচ্ছে। আমরা গাড়ি থেকে নেমে পড়লাম। গাড়ি থেকে নেমে দেখি সামনে অনেক নারকেল গাছ, দেখে তো খুব ভালো লাগলো। ভাবলাম একটা ছোট্ট ভিডিও ক্লিপ নিয়ে নিই। আর ঠিক বাপাশে দেখো দেখা যাচ্ছে একটা আন্টি শশা নিয়ে বসে রয়েছে। আমার দেখেই একটু শশা খেতে মন চাইলো। কর্তামশাই শশা কিনতে চলে গেলেন। দুটো শশা নেওয়া হলো, এক একটা শশার দাম নিল 40 টাকা করে, মানে 80 টাকা। আর কর্তামশাই তাকে ভালোবেসে আর 20 টাকা দিয়ে দিলেন। শশা কিনে নিয়ে আমরা ড্যামের ভেতরে ঢুকে গেলাম। ড্যামের ভেতরে খুব সুন্দর রাস্তা, সেখান থেকে হেঁটে হেঁটে যাচ্ছি। আর তখনই কর্তামশাই আমাকে জানালেন যে ড্যামটার নাম হচ্ছে মার্কোনাহাল্লি ড্যাম। ওরা আগে আগে চলেছে আর আমি পেছনে ভিডিও ক্লিপ নিতে নিতে হাঁটতে লাগলাম। তো আমরা চলে এসেছি মার্কোনাহাল্লি ড্যাম। সামনে ঢুকতেই একটুখানি শশা নিলাম, শশাগুলো খুব টেস্টি। একটু দেখা, এই পাশটা হচ্ছে ড্যাম। অনেকগুলো সামনে সিঁড়ি দেখতে পাচ্ছ, এই সিঁড়িগুলো চড়ে তবেই ওই ড্যামটার উপরে উঠতে হয়। মাইসোরের রাজা কৃষ্ণরাজা উডিয়ার এই ড্যামটি নাকি বানিয়েছিলেন। খুব সুন্দর জায়গা। আরো শশা নেবে? নিয়ে নাও। গোগো উঠছে আর শশা খাচ্ছে। গোগো মুখটা দেখাও। আহারে বেচারা টায়ার্ড হয়ে গেছে এতটা সিঁড়ি উঠতে। আমরা এখন চলে এসেছি মার্কোনাহাল্লি ড্যাম। খুব সুন্দর জায়গাটা, দেখে মনটা খুব ভালো লাগছে। অনেকটা সিঁড়ি চড়ে এসেছি তাই একটুখানি শ্বাস ফেলে গেছে। দেখো অপূর্ব ভিউ। ড্যামটার কেন্দ্রবিন্দু হলো সিমসা রিভার। বিশেষত্ব হলো একদিকে জল আর অন্যদিকে রয়েছে দেখো কত সুন্দর গ্রিন। আমাকে রেখে দিয়ে কর্তামশাই আর ছেলে অন্য দিক দিয়ে চলে এলো। আমি ড্যামটাকে আর একটুখানি ভালো করে এক্সপ্লোর করতে করতে আবার ওই সিঁড়ি বেয়েই নেমে আসলাম। নিচে এসে দেখি কর্তামশাই আর ছেলে অপেক্ষা করছে আমার জন্য। ড্যামটা থেকে বেরিয়ে আসতেই কর্তামশাই গাড়িটা নিয়ে চলে এসেছে। আমরা এবার গাড়িতে উঠে আমাদের রিসর্টের দিকে চলে যাব। এই ড্যামটা দেখা কিন্তু আমাদের পরিকল্পনাতে ছিল না, কিন্তু রাস্তায় যেতে যেতে ম্যাপের মধ্যে এই ড্যামটা দেখতে পাওয়াতে আমরা ঠিক করলাম, আমাদের হাতে সময়ও ছিল, তাই ড্যামটাকে একটু দেখেই যাব। বলো দেখি ড্যামটা আমার সঙ্গে তোমাদের ঘুরে বেড়াতে কেমন লাগলো? সত্যিই কিন্তু মার্কোনাহাল্লি ড্যামটা অপূর্ব ছিল। এখান থেকে আমাদের রিসর্ট কিন্তু আরও প্রায় 1.5 ঘন্টা মতো টাইম লাগবে। কর্তামশাই আবার গাড়ি চালানো শুরু করলেন, সামনে আবার সুন্দর রাস্তা। আজ তবে এই পর্যন্তই থাক, আবার দেখা হবে পরের নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য ভালো থেকো, টাটা।